গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আজ হলো শুক্রবার, এখন ঘড়িতে সময় 7:15। তো ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। রান্না বান্না প্রায় কমপ্লিট, 7:30টার আগেই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করেছি তোমাদের কিছুক্ষণ পরে শেয়ার করব। ছেলের পরীক্ষা আছে, ছেলেও রেডি হয়ে গেছে, এখন যাবে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে দিই, একটু হলে মুখে দিয়ে যায়। আর এখন ওকে টোটোতে একটু এগিয়ে দিয়ে আসি, যেহেতু পরীক্ষা, তা না হলে তো একাই চলে যায়। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর সকালে রোদ উঠেছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা করছে। ওয়েদারটা এক নাগারে 1 সপ্তাহ বৃষ্টি হয়ে গেল। তো গতকাল থেকে আর বৃষ্টিটা নেই, কিন্তু আকাশটা মেঘলা মেঘলা। সমস্ত কাপড় চোপড় বাইরে মেলে দিয়েছি, দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে। ছেলে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর যে তোমাদের দাদা বসে আছে, ও বেরোবে এখন, ওরও কাজ আছে। পরে আরেকটা আছে মনে হয়, এটাকে বলা আগে যায় নাকি? শান্তিপাড়া। টাটা, মোবাইল সাইলেন্ট রাখিস না। হ্যাঁ, ছেলে গেল পরীক্ষা দিতে, এখন বাজে 7:30। তো 10টার থেকে পরীক্ষা, কারণ এতটা দূর যায় তো একটু আগেই যেতে হয়। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। কি কাদা হয়েছে রাস্তায়। গুড মর্নিং এভরিওয়ান। আমি গুড মর্নিং জানিয়েছি অনেকক্ষণ আগেই আমার ভিউয়ার্সদের। গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7:30। তো রান্না বান্না প্রায় হয়েই গেছে, আর একটু বাকি আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে। আর রোদ উঠলো, কিন্তু কিছুক্ষণ আগে মেঘ ছিল, এখন আবার রোদ উঠেছে তো। হ্যাঁ, রোদ উঠলো অনেক সকালে 5:30টার দিকেও রোদ ছিল, তারপরে আবার মেঘলা, এখন আবার একটু গাছটা ঝলমল করছে। রোদ উঠুক এক নাগারে। বাবা, যে বৃষ্টি হলো এতদিন, 1 সপ্তাহ ধরে একদম দিন রাত 24 ঘন্টা বৃষ্টি আর বৃষ্টি। বাপরে বাপ, জামা কাপড়ের কি অবস্থা, বাইরে দুনিয়ার জামা কাপড় মেলে দিলাম সকালে ঘুম থেকে উঠে। আর ও বেরোবে এখন ওর কাজে। ছেলেকে নিয়ে যেতে পারলো না, ছেলে টোটোতে গেল, আমি একটু এগিয়ে দিয়ে এলাম, পরীক্ষা বলে কথা। ওর অনেকগুলা ব্লাড কানেকশন আছে, তাই এই যে এখনই বেরিয়ে যাবে 3-4 জায়গায়। এই যে ফোন নিয়ে বসে আছে আর ঘড়ি দেখছে, টাইম যেতে হবে এখনই। বললো যে অন্যদিকে যাবে, তো এই জন্য মানে ছেলেকে নিয়ে যেতে পারবে না। ছেলে যাবে সেই শান্তিপাড়া বাস স্ট্যান্ড, অনেকটা দূর। আর তোমারই তারাতে বলি হাসি, সে বলি গান, হাসিয়া না জানি ফুল সে হাসিতে হাসিতে জোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে সাগরে আগের তারা আমার মতো সখীতে আছে। আর সখিয়া আমার কাছে হৃদয়ে সুখের। বন্ধুরা, এখন করছি সয়াবিন মাখা মাখা করে, কষা কষা করে। ছেলে সয়াবিন ভীষণ পছন্দ করে, ও রোজ দিলে রোজই খাবে। আর রান্না হয়ে গেছে, সয়াবিনটা করলেই ব্যাস হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে ফেলবে। আর আজকে তো সুমতি আসেনি, কারণ ওর বরকে ডাক্তার কালকে দেখিয়েছিল। তো আজকে আবার আল্ট্রাসোনোগ্রাফি করবে, তো আসবে না আজকে বলেছে। শরীরটা ভালো না, ঘরে প্রচণ্ড পেটে ব্যথা ছিল। এখন দেখা যাক কি হয়, কয়দিন এখন আসতে পারে না, কিছু করার নেই। এখন কি করা যাবে, অসুস্থ হলে তো আর কিছু করার নেই। এই যে বাসনগুলো সব কিছু মাজলাম, আর ওই যে মাজতে হবে আরও কিছু বাসন এখন। বন্ধুরা, আজকের ওয়েদারটা ঠিক এইরকম, হালকা হালকা রোদ উঠেছে।
আর দেখো এই গাছের ফুলগুলো সব বৃষ্টিতে ঝরে ঝরে পড়ে গেছে, আরও কুড়ি আছে, হয়তো আবার ফুটবে। কত সুন্দর লাগে গাছটা, এত ফুল ফোটে, এরকম হাওয়া দিচ্ছে আর আকাশটা মেঘলা মেঘলা আছে হালকা হালকা, তাও রোদ উঠেছে। এই যে কত কাপড় মেলা হয়ে গেছে, এগুলা সকালবেলা সব মেলা হয়েছে এগুলা। বন্ধুরা এখন বাজে 8:25, তো রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে। আর এখানে যে মসুরির ডাল পেঁয়াজ সম্বাদ দিয়ে করেছি, আর এখানে আছে সয়াবিনের মাখা মাখা করে করেছি, আর এখানে বেগুন আর করলা ভাজা, আর এখানে আলুর চচ্চড়ি, ছেলেও খেয়ে গেছে, আর এখানে কিছুটা আছে। বন্ধুরা রান্নাবান্না অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে কাপড় কাচলাম, অনেকগুলো কাপড় টাপড় কেচে উঠোনটা ঝাড় দিলাম, সামনের দিকে উঠোন ঝাড় দিয়ে একদম স্নান টান করে যে ঘরে এলাম। ঘরে এসে এখন এই যে খাচ্ছি সকালের খাবার, ভাত টাত তো আছেই। আজকে কি খাচ্ছি দেখো, এখানে হচ্ছে আম, কাঁঠালের রস আর মুড়ি। তা আজকে একটু শখ করে নিলাম এগুলো, কারণ আমরা তো ভাতই খাই বেশিরভাগ, জানো সকালবেলা আমরা অন্য কিছু খাই না, বেশিরভাগ ভাতটাই চলে আমার ঘরে। কারণ তোমাদের দাদাও ভাত খেতে পছন্দ করে, আমরাও ভাতই খাই, যেহেতু বাঙালি যাকে বলি এক কথায়। আজকে একটু এগুলো নিলাম, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর ও সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত আসেনি, তো আমার সব তো কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম। এখন একটু ফ্যান চালিয়ে বসলাম চুলটা শুকানোর জন্য। আর কত জামা কাপড় তুলে নিয়ে এসেছি, এগুলো ভাঁজ করতে হবে, বাসন তুলতে হবে, এক ঝুড়ি বাসন মেজেছি, সেগুলো জল ঝরে গেছে, সেগুলো গোছাবো। আর যেগুলো কেচেছি সেগুলো এখনো মেলিনি, আধা বালতির ওপরে সব রেখে দিলাম, কারণ বাইরে মেলা আছে যেগুলো গতকালকে, সেগুলো আরেকটু হলে শুকিয়ে যাবে, ওগুলো তুলে এগুলো মেলতে হবে। ওই তোমাদের সঙ্গে খেতে খেতে একটু গল্প করছি। এখন বাজে 9:30 সকাল। টুকি বল, টুকি। গুড আফটারনুন বন্ধুরা, এখন এই যে একটু শুয়ে শুয়ে সিরিয়াল দেখছি, বাহা সিরিয়াল। আর ছেলে এখনও আসেনি, পরীক্ষা দিতে গেছে, 1টার সময় পরীক্ষা শেষ। তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে ফোন করেছিলাম, বললো বাসে আছি। এখন ফোন করলাম, ফোনটা ধরলো না, মনে হয় টোটোতে আছে নাকি। এখন তো আসেনি এখনো পর্যন্ত, ভাবলাম আসলো নাকি, আসেনি, চলে আসবে এর মধ্যেই হয়তো। আর কত জামা কাপড় সব শুকিয়ে গেছে, তুলে এনে রাখলাম বিছানার মধ্যে, এগুলো ভাঁজ করতে হবে। আর এখন শুয়ে শুয়ে একটু বাহা সিরিয়াল দেখছিলাম। আমি এখনো খাইনি, দুপুরে ছেলে এলে খাবো ভাবছি একসঙ্গে। এই যে পাখির কিচিরমিচির এই জানলাটা দিয়ে শোনা যাচ্ছে, এই যে শুনতে পাচ্ছ? এই জানলাটার দিকে কান দিয়ে এরকম শুয়ে থাকলে না, ওই যে কিচিরমিচির করছে। আজকে পুরো রোদ উঠেছে, একদম সকাল থেকে রোদ রোদ রোদ। রোদের যত জামা কাপড় ছিল সব শুকিয়ে গেছে, বাঁচা গেছে। ঘরের মধ্যে যত রশি টাঙিয়ে টাঙিয়ে দেখবা আমার ঘরের অবস্থা, তারাও দেখাচ্ছি 1 মিনিট। দেখো এখানে বাহা সিরিয়াল হচ্ছে, আর এই দেখো আমার ঘরে কত রশি টাঙানো, এই দেখো এই দেখো রশি, এই দেখো এগুলোর মধ্যে সব কাপড় মেলা থাকে। আর এই দেখো কাপড়, এত কাপড় তুলে নিয়ে এলাম, সব শুকিয়ে গেছে, এগুলোকে ভাঁজ করব এখন। এই যে বাহা সিরিয়াল হচ্ছে, এগুলোকে সব গোছাতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। তো রান্নাঘরে চলে এসেছি কিছুক্ষণ আগে, আর চা করে নিলাম। তোমাদের দাদাও বাড়ি এসেছে, এখন ও হাত মুখ ধুয়ে টুয়ে এলো। ছেলে তো অনেকক্ষণ আগে এসেছে, এসে ভাতটা তো খাওয়া হয়ে 5টার সময় ভাত খেলাম, 5টারও পরে আমি আর ছেলে, ওর জন্য বসেছিলাম। আর সকালের খাওয়াটা আজকে একটু দেরিতে খেয়েছি, তো এর জন্য খিদেটাও সেরকম পাইনি। ভাবলাম যে না, ও আসুক একসঙ্গেই খাবো। ও আসার পরে তারপরে দুজন একসঙ্গে ভাত খেলাম।
এর জন্য সন্ধ্যের চাটা একটু দেরি করেই বানালাম। এখন 7:30টার ওপরেই হবে এখন মনে হয়, ঘড়ি দেখিনি, বেশিই হবে। আর এই যে চা বানিয়ে নিলাম, লিকার চা 3 জনের জন্য। এই যে এখানে 3 জনের জন্য লিকার চা। আর গতকাল সিঙ্গারা এনেছিল, সিঙ্গারা খেয়েছি। আজকে আর এর জন্য ভাজা টাজা আর কিছু খেতে ইচ্ছে করছে না, গ্যাস হয়ে যাবে এরপরে এত ভাজা টাজা গরমের মধ্যে। আর এই যে মুড়ি, শুধু মুড়ি কেউ খায় না, এর জন্য ওই যে চানাচুর দিয়ে অল্প আর বিস্কুট নিয়ে নিয়েছি। কালকে চা আর সিঙ্গারা খেয়ে ব্যাস রাতের খিদে একদম নষ্ট। একটা কিছু খেলে আর খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না। এই নাও, লেলো চায়। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আজ হলো পরের দিন। গতকাল রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আবার আজ সকাল থেকে শুরু করলাম। এখন তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার অনেক সকালে, কারণ আজকে অমাবস্যা লেগে যাচ্ছে। এই জন্য তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই পুজোটা দিয়ে ঠাকুর ঘরে সব ঢাকা টাকা দিয়ে রাখলাম। আর এখন কতগুলো বাসন টাসন ছিল, সব মেজে নিলাম। এঁঠো বাসন টাসন, কারণ সুমতি তো আসছে না দুদিন থেকে। মেজে টেজে এসে এই যে এখন বসলাম। এখন একটু গরম লাগছে ভীষণ, চুল ভেজা, চুলগুলো ভেজা, চুল ভিজিয়ে স্নান করেছি। আর সমস্ত ওগুলো কাজ হয়ে গেছে, যা যা কাজ ছিল, উঠোন ঝাঁটার, বাসন মাজা টাজা সব। আর ওকে বললাম, তোমাদের দাদাভাইকে বললাম একটু চা বসিয়ে দিতে, তো চা বসাচ্ছে। এরপরে যাব রান্না করতে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর বাইরের আকাশটা আজকে মেঘলা মেঘলা, রোদ উঠেছিল সকালে, পুরো রোদ উঠেছিল। গতকাল থেকে বৃষ্টি নেই, ভালো রোদ ছিল। এখন আবার একটু হালকা হালকা মেঘ মেঘ লাগছে, হয়তো আবার উঠে পড়বে রোদ। এখনো বৃষ্টি হয়তো হবে না আর। বন্ধুরা, এই যে এখানে কচু বাটা করে নিলাম, রসুন, লঙ্কা আর কচুর গোড়া, এটাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে পেস্ট করে নিলাম। অনেকগুলো রসুন দিয়েছি, বড় বড় 2টো রসুন আর 3টে লঙ্কা আর শুধু কচুটাকে একদম আলু ভাজার মতো কেটে এর মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট হয়ে গেছে। এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিব তেল আর লবণ হলুদ দিয়ে এটাকে ভাজা করব। বন্ধুরা, এই যে কচু বাটা করছি, দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, কচু বাটা দিয়ে আর লঙ্কা রসুন। এখন এটাকে ভালো করে ভাজা করে নিব। আর গরম ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম। আর এখানে যে পাটা টাটা সব রেডি করে রাখলাম, এগুলো বাটতে হবে সর্ষে লঙ্কা, কারণ ইলিশ মাছের ঝোল বানাবো। বন্ধুরা, আজকে শিলনোড়াতে সর্ষে বাটা করছি ইলিশ মাছের জন্য, কারণ শিলনোড়াতে বেটে ইলিশ মাছের ঝোল বেশি টেস্ট হয়। সর্ষে বাটা আলাদা একটা ঝাঁজ ওঠে। আর আজকে করছি কালো সর্ষে দিয়ে, কালো সর্ষে, লঙ্কা, লবণ, বেগুন দিয়ে করবো পাতলা ঝোল। বাটা মশলা স্বাদই হয় আবার। বন্ধুরা, এখানে হচ্ছে ইলিশ মাছের সর্ষে বাটা বেগুন দিয়ে ঝোল। আর এখানে এই যে কচু বাটা হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। আর এই যে ইলিশ মাছ এখানেও আছে কতগুলো, দেখো এগুলো বেছে রেখেছি। আর এই যে কাতলটা বের করা হয়নি এখনও, ক্যারি ব্যাগের মধ্যে আছে। এগুলো বের করে এগুলো আঁশ টাশ সব পরিষ্কার করতে হবে। এটাও রান্না করতে হবে। ছেলে ইলিশ মাছ খায় না, এর জন্য আবার আলাদা করে কাতল নিয়ে এসেছে অনেকগুলো। আর এনেছে ঢেঁকি শাকগুলো বাছতে হবে এগুলো। বন্ধুরা, তোমাদের দাদা রেডি হয়ে গেছে, কাজে বেরিয়ে যাবে। এই জন্য আমি হুড়োহুড়ি করে এই যে তাড়াতাড়ি করে রান্নাটা করছি। ইলিশ মাছের ঝোল দিয়ে দিব ওকে। আর এই মাছগুলো এখন ধুবো।
বন্ধুরা, এই যে এতক্ষণে সমস্ত কাজকর্ম সেরে 12:30 বাজে, এখন এসে পাখার নিচে বসলাম, স্নান করে এলাম। এখন আবার সকালে একবার করে পুজো দিয়েছিলাম, আজকে তো অমাবতী লেগে গেছে, তার আগে পুজো টুজো দিয়ে দিয়েছি। পুজো দিয়ে রান্না হয়ে গেছে। ইলিশ আর কাতল মাছ এনেছিল, তো কাতল মাছ করিনি, কাতল মাছ ভেজে দিব ছেলেকে, আর বাকি কাতল মাছগুলো ঢুকিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে। আর বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল করলাম, কচু বাটা করলাম, আর করলা বেগুন ভাজা। কাপড় কতগুলো শুকনো কাপড় ছিল সকালের, সেগুলো তুলে এনে আবার কাপড় কাচলাম এখন অনেকগুলো, আরও 1 বালতি, সেগুলো মেলে দিলাম, এর জন্য এত ঘেমে গেছি। স্নান করে একদম কাপড় কেচে উঠলাম তো, আর কাপড়গুলো মেলে দিয়ে এলাম। আর সুমতি তো আসছে না, 2 দিন থেকে ওর বরের আজকে অপারেশন, তো অপারেশনে ঢুকিয়েছে শুনলাম, তো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তো ডাক্তার বলেছে সঙ্গে সঙ্গে ভর্তি করে অপারেশন করতে, পেটে ব্যথা ছিল কয়েকদিন থেকে। তো কিছুক্ষণ আগে ফোন করলো যে অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে, আর এখন তো ও কিছুদিন হয়তো রেস্টে থাকবে, আর সুমতিরই দেখাশোনা করতে হবে। আর কার কখন কি হয় কেউ বলতে পারে না, এই ভালো থাকতে থাকতে হঠাৎ করে কার কখন কি হয়ে যায় কিচ্ছু বোঝা যায় না। কয়েকদিন আগে টাইফয়েড হলো, জ্বর, আবার এখন অ্যাপেন্ডিসাইট ধরা পড়লো। কিছু করার নেই, এখন রোগ বিরোগ। আমি কয়েকদিন আগে এতটা অসুস্থ হয়ে যাবো আমি নিজেই ভাবতে পারিনি। হঠাৎ করে সেরকম জ্বরও হয়নি, জ্বর নেই থার্মোমিটারে, অথচ ভেতরে ভেতরে এইভাবে জ্বর ছিল, শরীর প্রচণ্ড উইক মানে সাংঘাতিক উইক। কি অবস্থা আমারও গেল শরীরটা, তোমরা তো দেখতেই পেয়েছো, ব্লগ করতে পারিনি, খালি তোমাদের আপডেট দিয়েছিলাম যে শরীরের কন্ডিশন এরকম। তো এখন অনেকটা ভালো আছি, আর কাজকর্ম তো করছি, সব কিছুই করতে হচ্ছে, কিছু করার নেই, একার সংসারে সবই করতে হয়, পারলেও করতে হয়, না পারলেও করতে হয়। তো যাক, সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে এলাম, ভালো লাগছে এখন স্নান করে আরেকবার। এত গরম না, আর বাসন টাসন মেজে মাছ ধুলাম, কাপড় কাচলাম, বেসিন পরিষ্কার করলাম, তারপরে যদি স্নান না করা যায় না ভালো লাগে না, এখন একটু ফ্রেশ লাগছে শরীরটা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, গতকাল থেকে শুরু করেছিলাম, এখনও শেষ করতে পারিনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরিবারের সদস্য হয়ে যাও, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে, টাটা।